আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 148 পৃষ্ঠায় নিজে করি যে অঙ্কগুলো দেওয়া আছে তা আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। 1-এর 1, 5 দিনে কত মিনিট? দেওয়া আছে 5 দিন। আমরা জানি 24 ঘন্টায় 1 দিন। 5কে 24 দিয়ে গুণ দিই, তাহলে ঘন্টা হলো। এখন এই ঘন্টাকে 60 দিয়ে গুণ দিই, 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে মিনিট হলো। এখন গুণ করি, গুণফল 7200 মিনিট। অতএব সঠিক উত্তরটি হলো ঘ, 7200। 1-এর 2, ফারিহার বাড়ির সামনে জলাবদ্ধ থাকায় শ্রাবণ মাসের 22 তারিখ থেকে ভাদ্র মাসের 3 তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। সে কতদিন অনুপস্থিত ছিল? আমরা জানি শ্রাবণ মাস সমান 31 দিন। তাহলে শ্রাবণ মাসে 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22 তারিখ সহ মোট 10 দিন, এবং ভাদ্র মাসের 3 দিন যোগ করলে হয় 13 দিন। অতএব ফারিহা 13 দিন স্কুলে অনুপস্থিত ছিল। সঠিক উত্তরটি হবে গ, 13 দিন। 2 নম্বর প্রশ্ন, নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখি। আমরা একটু আগে দেখেছি শ্রাবণ মাস সমান 31 দিন, ভাদ্র মাস সমান 31 দিন, 31 দিন লিখলাম। অগ্রহায়ণ মাস 30 দিন, লিখলাম অগ্রহায়ণ মাস 30 দিন। চৈত্র মাস সমান 30 দিন, তাহলে লিখলাম চৈত্র মাস সমান 30 দিন। এবার এপ্রিল মাস সমান 30 দিন, লিখলাম এপ্রিল মাস সমান 30 দিন। জুলাই মাস সমান 31 দিন, জুলাই মাস সমান 31 দিন। এখন আগস্ট ও ডিসেম্বর মাস। আগস্ট মাস সমান 31 দিন এবং ডিসেম্বর মাস সমান 31 দিন। আমরা লিখি আগস্ট মাস 31 দিন এবং ডিসেম্বর মাস 31 দিন। 3 নম্বর অঙ্ক। প্রথমেই আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করি। 1 আগস্ট বৃহস্পতিবার হলে 5 জুন কী বার হবে? আমাদের আগস্ট থেকে পিছনের দিকে অর্থাৎ জুনে যেতে হবে। আমরা জানি জুন মাস সমান 30 দিন। যেহেতু 5 জুন চেয়েছে, তাহলে জুনের বাকি দিন হবে 30 বিয়োগ 5 দিন সমান 25 দিন। জুলাই মাস হলো 31 দিন, আর এখানে 1 আগস্ট, তাহলে আগস্ট মাসের 1 দিন। এখন 25, 31 এবং 1 দিন যোগ করি। যোগ করলে মোট দিন হলো 57 দিন। 57কে 7 দিয়ে ভাগ দিই, ভাগফল হলো 8 এবং ভাগশেষ 1। 8 হলো সপ্তাহ, 1 হলো দিন। আমরা লিখলাম 7 দিয়ে 57কে ভাগ করার ফলে যদি ভাগশেষ না থাকতো, তাহলে 5 জুন বৃহস্পতিবার হতো। আর যেহেতু এখন 1 দিন অবশিষ্ট আছে, 5 জুন হবে তার আগের দিন, অর্থাৎ বুধবার। আমরা লিখি, যেহেতু আমরা পেছনের দিকে যাচ্ছি, তাই বৃহস্পতিবারের 1 দিন আগের বার হবে বুধবার। উত্তর 5 জুন হবে বুধবার। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বরে বলেছে কোনো বছরের 7ই অক্টোবর শনিবার হলে 31শে ডিসেম্বর কী বার হবে? আমরা জানি অক্টোবর মাস 31 দিন। প্রশ্নে যেহেতু বলেছে 7ই অক্টোবর, সেজন্য 31 থেকে 7 দিন বিয়োগ দিলাম। বিয়োগফল হলো 24 দিন, অর্থাৎ অক্টোবরের 24 দিন, নভেম্বর মাসের 30 দিন এবং ডিসেম্বর মাসের
31 দিন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নভেম্বর মাস 30 দিন কেন? আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি তাকে বলা হয় গ্রিগোরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী বছরের কেবলমাত্র ফেব্রুয়ারি মাসটি 28 দিনের হয়। অধিবর্ষ বা লিপ ইয়ার হলে 29 দিনের হয়। বাকি 11টি মাসের দিন সংখ্যা নির্দিষ্ট, কিছু মাস 31 দিনের এবং কিছু মাস 30 দিনের। নভেম্বর মাসটি ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সবসময় 30 দিনেরই হয়ে থাকে। এখন 24 দিন, 30 দিন এবং 31 দিন যোগ করি। যোগ করলে মোট দিন হয় 85 দিন। 85কে আমরা এখন 7 দিয়ে ভাগ দিই। ভাগফল পেলাম 12 সপ্তাহ এবং ভাগশেষ হলো 1 দিন। 7 দিয়ে 85কে ভাগ করার ফলে যদি ভাগশেষ না থাকতো তাহলে 31শে ডিসেম্বর হতো শনিবার। এখন যেহেতু একদিন অবশিষ্ট আছে তাহলে 31শে ডিসেম্বর হবে শনিবারের পরের দিন অর্থাৎ রবিবার। আমরা লিখি উত্তর 31শে ডিসেম্বর হবে রবিবার। 4 নম্বর অঙ্ক, নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কতদিন ছিল তা বের করি। 4-এর 1 1200। 1200 সালের শেষে 2টি শূন্য আছে, তাই আমরা 1200কে 400 দিয়ে ভাগ দিব। ভাগফল পেলাম 3, ভাগশেষ 0। যেহেতু ভাগশেষ 0 তাই 1200 সাল হলো অধিবর্ষ। অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিন হয়। 2 নম্বরে 1692 সাল। 1692-র শেষের 2টি সংখ্যা 92কে 4 দিয়ে ভাগ দিই। আমরা ভাগফল পেলাম 23 এবং ভাগশেষ 0। যেহেতু ভাগশেষ 0 অতএব 1692 সালটি অধিবর্ষ, আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। 3 নম্বরে 2010 সাল। 2010 সালের শেষের সংখ্যা দুটি হলো 10। 10কে আমরা 4 দিয়ে ভাগ দিই। যেহেতু ভাগশেষ 2 আছে তাই 2010 সাল অধিবর্ষ নয়, আর অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। বন্ধুরা, আমরা এতক্ষণ 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 5 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।